নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শিলচরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ। বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সভা শ্রীভূমি জেলায়। খাসপুরে দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড। অস্ত্রধারী ডাকাত দল লুটে নিল নগদ ধন সহ সোনার অলঙ্কার। 30 নভেম্বর ও 1 ডিসেম্বর বার্তাজীবী সংঘের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মধ্যকালীন অধিবেশন হাইলাকান্দিতে। শিলচরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পুতলিকা দাহ। শিলচরে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা দাহ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা। বাংলাদেশের ইস্কন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ বাংলাদেশ জুড়ে চলমান হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে শিলচরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের উত্তাল প্রতিবাদ। শহরের ক্ষুদিরাম মূর্তির সম্মুখে প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্রছাত্রীরা। এদিন ছাত্রছাত্রীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে। বাংলাদেশ জুড়ে চলমান হিন্দু নির্যাতন বন্ধ না হলে শিলচরে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা। বাংলাদেশ গভর্নমেন্ট হায় হায়, বাংলাদেশ সরকার মুর্দাবাদ, 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 জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আজকে আমরা কাছাড় কলেজের ছাত্র আর ছাত্রীরা এবং অন্যান্য কলেজে আর স্কুলের ছাত্র ছাত্রীরা একত্রিত হয়েছি ক্ষুদিরাম বসু স্ট্যাচুর সামনে। কারণ বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে আমাদের হিন্দুরা ভাই বোনের উপরে অনেক অত্যাচার হচ্ছে। এই বিষয় নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো কিছু পদক্ষেপ নিচ্ছেন না। তাই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আর আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে হুঁশিয়ার করছি যে ওনারা যাতে উচিত শাস্তি দেন। যারা জিহাদিরা অত্যাচার করছে, আমাদের মা বোনরা দর্শন করছে এবং আমাদের হিন্দু যে সাধু সন্ন্যাসরা আছে ওদের উপরে অত্যাচার করছে, এগুলো যাতে বন্ধ করে। না হলে আগামী দিন আরো তীব্র নিন্দা আমরা করব এবং আমরা বৃহত্তর আন্দোলন নিয়ে বেরোবো। বাংলাদেশ জুড়ে চলমান সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে বাঙালি হিন্দু নির্যাতনের বিরুদ্ধে নাগরিক সভা শ্রীভূমি জেলায়। বাংলাদেশে হিন্দুদের অধিকার আদায় নিয়ে আন্দোলনরত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু গ্রেফতারের পর থেকে বাংলাদেশ জুড়ে অন্তর্বর্তীকালীন সরকার হিন্দুদের উপর অকথ্য নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জুড়ে চলা হিন্দু নির্যাতনের প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়ল শ্রীভূমি জেলায়। বৃহস্পতিবার সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয় শ্রীভূমি জেলায়। উক্ত প্রতিবাদ সভায় নববার্তা প্রসঙ্গ পত্রিকার কর্ণধার হবিবুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা বাংলাদেশ জুড়ে চলমান সংখ্যালঘু নির্যাতনের কঠোর নিন্দা করেন। অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন কঠোরহাতে রোধ করার জন্য প্রতিবাদ সভা থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট আহ্বান জানান তারা। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের উপর আমরা তখন আন্দোলন শুরু করেছিলাম। আমাদের এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন আমাদের সবার পরম শ্রদ্ধেয় ডক্টর কামালউদ্দিন আহমেদ এবং নিশীথ দাস মহোদয়। প্রারম্ভিক ভাষণে এখানে অপূর্ব দত্ত বিস্তারিত বলেছেন, কিন্তু কিছুটা হলেও আমি একটু মনে মনে একটা দিক ভাবছি। সেদিন যখন আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলনে ডাক দিয়েছিলাম, তখন যে সাড়া দিয়েছিলাম মানুষের মধ্যে, সেই সাড়াটুকু আজ ঘাটতি হয়ে যাওয়া। যদি আপনারা অনেকেই এখানে এসেছেন, আজকাল শুধু এটা নয়, আজকাল আমরা দেখছি এই মঞ্চে এই 2 মাসের মধ্যে অনেকগুলো সভা করলাম, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখলাম মানুষের জন্য কি একটা অনীহা এসে গেছে। এইসব সামাজিক কাজ বা এইসব প্রতিরোধ করে তোলা, এইসব যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই যতগুলো যে চলছে, আমরা সেভাবে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। তো সেদিন আমার মনে আছে, আজকের দিনই আমাদের শ্রদ্ধেয় দাদা সুব্রত কুমার পাল, আমরা সনাতনী সবাই চিনি, আপনারা ছিলেন, তিনি
দীর্ঘ একটা বক্তব্য রেখেছিলেন সেই অনুষ্ঠানে অনেক লোক ছিলেন, বিশেষ করে অনেক পৃথিবীতে নেই। আমার ছোট মহাবিচার নেই, ডাক্তার সুধীর কর নেই, আমার রবীন্দ্র ভট্টাচার্য নেই, অনেক ব্যক্তি নেই। ওরা চলে গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে, আমরা হয়তো চলে যাবো, যেতে তো হবে। কিন্তু যাওয়ার আগে আমরা যদি আমাদের ভালো একটা সমাজ ব্যবস্থা আমরা উপহার দিয়ে যাই, প্রত্যেকটা মানুষ আমরা যদি পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারটুকু পাই, ভরসাটুকু পাই, তাহলে আমরা অন্ততকে মৃত্যু পর্যন্ত আমরা এই কথাটুকু মনে রেখে যাব যে আমরা ভালো একটা অবস্থানে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা রেখেছি। সমাজে সেদিন বিস্তারিত প্রেক্ষাপট বিশ্লেষণ করেছিলেন। আমি আজকেও সমাজকে অনুরোধ করবো সুব্রত কুমার পাল মহোদয়কে, তিনি আজকে যে সেদিনের যে বক্তব্যটুকু তিনি লিখেছিলেন প্রাসঙ্গিকতা সেই কোনো পরিবর্তন হয়নি, কারণ সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, ধর্মস্থান নষ্ট করে দেওয়া হয়েছে। আজকে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমরা মানুষ প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশ আমাদের তখনকার অবিভক্ত ভারতেরই মানুষ এবং আমাদেরই আত্মীয়, প্রত্যেক মানুষের অন্তরের সঙ্গে এদের জড়িত আছে। আমরা চাই যে আমাদের ভারত সরকারের আমরা চাপ সৃষ্টি করতে চাই এই সংগঠনের মাধ্যমে, যে যাতে ভারত সরকার বাংলাদেশ সরকারকে বাধ্য করে যে সেখানকার মাইনরিটি সম্প্রদায়ের যানবাহনের সুরক্ষা, তাদের পুনর্বাসন এবং স্থায়ীভাবে সেখানে নির্যাতন যাতে বন্ধ হয়, তার জন্য আমরা আজকে এখানে একটা প্রস্তাব দেওয়ার জন্য আমি এই সময় অনুরোধ করছি। ইদানিংকালে বাংলাদেশে বিশেষত নতুন সরকার আসার পর বাংলাদেশে নির্যাতনের আমরা নতুন নতুন রূপ দেখছি, এবং কেন নির্যাতন হচ্ছে সেই প্রশ্ন নিয়ে বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে, এই উপমহাদেশের মধ্যে এবং উপমহাদেশের বাইরে সারা পৃথিবীব্যাপী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের নির্যাতন সম্পর্কে আপনারা জানেন যে ভোটের আগে মন্তব্য করেছিলেন। অর্থাৎ একটা বিশ্বজনীন চরিত্র, নির্যাতনের একটা বিশ্বজনীন ছবি পৃথিবীর অনেক জায়গায় গড়ে উঠেছে, এটা একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ছবিটা জানি, প্রত্যেকেই জানি এটা, আর আজকাল তো ফেসবুকের কারণে আমরা সবাই জানি যে 1947 সনে দেশ বিভাগের পর ক্রমান্বয়ে বাংলাদেশে সংখ্যালঘু মানুষ, প্রচলিতভাবে যাদেরকে হিন্দু বলা হয়, সংখ্যালঘু মানুষের সংখ্যা কমে যায়। কমতে কমতে 71 সনে যে সংখ্যাটা ছিল তার অর্ধেক বাংলাদেশে আর শব্দটিতে নেই। এই যে মানুষরা বাংলাদেশে কমে গেল, এটাকে একটা দীর্ঘ সময় ব্যাপী বিতর্ক করা হয়েছিল যে একটা মিসিং লিঙ্কটা কি, কেন মানুষগুলো কমে গেলেন বাংলাদেশ থেকে। তার মধ্যে যেমন আমরা 2016 উল্লেখ করেছি, 2016 সেই সময়ের সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক কার্যকলাপ যেরকম দায়ী ছিল, ঠিক একইভাবে অবিরত বাংলাদেশ থেকে সংখ্যালঘু মানুষরা সে দেশ থেকে চলে এসছেন। সবচেয়ে বড় অংশ এসেছেন ভারতবর্ষে, এবং বড় না হলেও বেশ সংখ্যার দিক থেকে বেশ বড় একটা অংশ পৃথিবীর বিভিন্ন জায়গায়, মূলত ইউরোপে এবং আমেরিকায় চলে গেছেন।
কাছাড়ের উদারবন্দের খাসপুরে দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড। অস্ত্রধারী ডাকাত দল লুটে নিল নগদ ধন সহ সোনার অলংকার। রাতের আধারে কাছাড় জেলার উদারবন সমষ্টির খাসপুরে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড। অস্ত্রধারী ডাকাতের দল এক ব্যবসায়ীর ঘর থেকে লুটে নেয় নগদ ধন সহ সোনার অলংকার। ঘটনার বিবরণে জানা যায় যে রাত আনুমানিক 1টার সময় 6-7 জনের এক অস্ত্রধারী ডাকাত দল স্থানীয় রামদন গোয়ালা নামের এক ব্যবসায়ীর ঘরে গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাত দল রামদন গোয়ালার পরিবারের লোকদের মারধর করে রশি দিয়ে বেঁধে দেয়। পুরো ঘরে তাণ্ডব চালায় ডাকাত দল। ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় 1 লক্ষ টাকা সহ কয়েক লক্ষাধিক টাকার সোনার অলংকার লুটে নিয়ে যায় ডাকাত দল। কেবল ঘর নয়, ব্যবসায়ী রামদন গোয়ালার দোকানেও হানা দিয়ে কয়েক হাজার টাকা লুটে নেয় ডাকাত দলটি। এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। কালকে রাত্রে 1টার সময় 6-7 জন মানুষ আইয়া ঢুকছে আমার ঘরে, ঢুকিয়া আমারে বান্ধিয়া দোকানের 60-70 হাজার টাকা ছিনতাই করিয়া নিচ্ছে। নিয়ে আমার দোকানে গেছে, দোকানের চাবি নিয়ে দোকান থেকেও আছে 4-5 হাজার টাকা গাড়ি এটাও নিচে নিয়ে বাকি ঘরের জিনিসপত্র ছিনতাইয়া গেছে। আমার মারছে 2-3 ঘন্টা মারছে আর বাঁধিয়া রাখি দিচ্ছে। আমারে আমার বাবারে বাঁধছে আর বাকি কেউ বাঁধছে। হাতে কি অস্ত্র আছিল, উজালি এগুলা আছিল আর একটা বন্দুকের মতো লাগছে, যেমন একটা বন্দুকই আছিল। আমি সঠিক আমার পুরাভাবে দেখতে চান না, একটু যেমন দেখলাম। আমি দেখলেই চুপ বাঁধা আছেন আমার বহু সময়। তারপরে তো তারা বার হইয়া গেছে, যে দোকান থেকে দোকান খুলিয়া তোরা টাকা আছে চিপ বাড়ির আর 10 টাকা 20 টাকা তোরা আছে, এটা নিয়ে গেছে। এটা তো হিন্দি পিওরিটি হিন্দি কইছে না, এটা যেমন একটু ইয়ে টাইপ লাগে, যেমন ভাঙ্গা ভাঙ্গা। আগামী 30 নভেম্বর ও 1 ডিসেম্বর আসাম বার্তাজীবী সংঘের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে হাইলাকান্দিতে। রাজ্যের অন্যতম বৃহত্তর সাংবাদিক সংগঠন অসম বার্তাজীবী সংঘ গৌরবের সঙ্গে 50তম বর্ষ সম্পন্ন করে এবছর 51তম বর্ষে পা দিয়েছে। এবছর গোটা রাজ্যে প্রতিটি জেলায় 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবছর 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি সংঘের মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই দুটি অনুষ্ঠান অর্থাৎ 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার প্রান্তিক জেলা হাইলাকান্দিতে। হাইলাকান্দি বার্তাজীবী সংঘের উদ্যোগে 30 নভেম্বর ও 1 ডিসেম্বর দুদিনব্যাপী ঠাসা কর্মসূচি নিয়ে মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে শহরের রবীন্দ্র ভবনে। দুদিনের কর্মসূচি সম্বন্ধে সাংবাদিক সম্মেলন করে একথা জানান হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘের সভাপতি অনিন্দ কুমার নাথ, সম্পাদক অনুপ সিনহা সহ অন্যান্যরা। আসাম ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট অর্থাৎ অসম বার্তাজীবী সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ মধ্যকালীন অধিবেশন এবং আমাদের সোনালী জয়ন্তী অর্থাৎ 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দি জেলায়। আমাদের সবচেয়ে গৌরবের বিষয়, বরাক উপত্যকার মধ্যে প্রথম হাইলাকান্দিতে অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আগামী 30 নভেম্বর ও 1 ডিসেম্বর অর্থাৎ এই শনিবার এবং রবিবার। এই শনিবার রবিবার ঠাসা কর্মসূচির মাধ্যমে আমাদের হাইলাকান্দি জেলার রবীন্দ্র ভবনে দুদিনব্যাপী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে আমাদের আসামের অসম বার্তাজীবী সংঘের প্রতিটি জেলা থেকে অন্ততপক্ষে 2 শতাধিক প্রতিনিধি আসার কথা রয়েছে। ইতিমধ্যে আগামীকাল কয়েকজন প্রতিনিধি এসে পড়বেন আর শনিবার সকালে বাকি সব প্রতিনিধি আমাদের হাইলাকান্দিতে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা হাইলাকান্দিতে এই কর্মসূচি সফল রূপায়ণের দুদিনের কর্মসূচি সফল রূপায়ণের জন্য আমরা সব প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছি। আমাদের বেশ কয়েকটি উপসমিতি ইতিমধ্যে গঠন করা হয়েছে। সকাল 9টায় শহীদ বেদিতে মাল্যদান, মানে 30 তারিখ শনিবার সকাল 9টায় শহীদ বেদিতে মাল্যদান, সকাল 9:30টায় সকলের জলখাবার, সকাল 11টায় পতাকা উত্তোলন করবেন আমাদের অসম বার্তাজীবী সংঘের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মধুসূদন মেধি। 10টা 15 মিনিটে স্মৃতিতর্পণ করবেন আমাদের সম্পাদক মুকুটরাজ শর্মা মহাশয়। সকাল 10:30টায় হবে আমাদের আসাম থেকে যতজন বা বরাক উপত্যকার সব প্রতিনিধির রেজিস্ট্রেশন অর্থাৎ নাম নথিভুক্তকরণ হবে সকাল 10:30টায়। 11টা থেকে প্রতিনিধি সভা এবং সাধারণ সভার উদ্বোধন হবে। প্রতিনিধি সভা উদ্বোধন করবেন আমাদের এতদ অঞ্চলের বিশিষ্ট উপন্যাসিক, কবি, সাহিত্যিক এবং গুরুচরণ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অমলেন্দু ভট্টাচার্য। পরের দিন অর্থাৎ 1 ডিসেম্বর রবিবার থাকবে সকাল
10:30টায় হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘের সম্বর্ধনা অনুষ্ঠান। এই রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে 1 তারিখের অনুষ্ঠান। এদিন 10:30টায় সম্বর্ধনা অনুষ্ঠান থাকবে। দুপুর 2:30টায় থাকবে মুক্তমঞ্চের অনুষ্ঠান, মানে প্রকাশ্য অধিবেশন। মুখ্য অতিথি থাকবেন আমাদের অভিভাবক মন্ত্রী তথা আসামের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আমাদের মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকবেন এই বার্তালিপি যে দৈনিক সংবাদপত্র আছে সেটার মুখ্য সম্পাদক অরিজিৎ আদিত্য, এবং অন্য আরেকজন বক্তা থাকবেন আমাদের ইস্টার্ন ক্রনিকলসের সম্পাদক বিভূতিভূষণ গোস্বামী, উভয় শিলচর থেকে আসবেন। বিশিষ্ট অতিথি হিসাবে থাকবেন সাংসদ কৃপানাথ মালা, কৌশিক রায়, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উপস্থিত থাকার কথা রয়েছে। বিজয় মালাকার, আমাদের রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার উপস্থিত থাকবেন। কৃষ্ণেন্দু পাল, আমাদের পাতাকান্দির মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল উনি উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের হাইলাকান্দি জেলা শাসক NH গৌতম, নিসর্গ হিবারে গৌতম মহোদয় উপস্থিত থাকার কথা রয়েছে। এই আমাদের কর্মসূচি। বিকালে থাকবে সন্ধ্যা 5টায় থাকবে সমাপনী অনুষ্ঠান। পরে আমাদের প্রতিনিধি আমাদের হাইলাকান্দিতে বিদায় জানানো হবে এবং বদরপুরে ওনাদের একটা সামান্য অনুষ্ঠান রয়েছে। তারপরে আমরা ওদিন রবিবারে ওনারা হাইলাকান্দি ত্যাগ করবেন। এই যারা আমাদের এই বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশনে উপস্থিত হবেন তাদেরকে আপনাদের মাধ্যমে স্বাগতম জানাই। এবং আমি এই হাইলাকান্দিবাসী এবং নিমন্ত্রিত যারা অতিথিরা আছেন এই সবাই এই সভাতে উপস্থিত হয়ে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে অনুরোধ জানাচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স
নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুগমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।